সমুদ্রের পাড়ে কি করছি না করছি তোমাদের সাথে দেখাবো সেগুলো। পুরীতে পুরো নীল জল। চলে এসেছি এই মুহূর্তে হোটেলে। আমি ওখানে গিয়ে যেইটুখানি পেরেছি ভিডিও করেছি, কারণ আমি আইফোনটা নিয়ে যাইনি ভয়েতে। জানি না আবার সুযোগ পাবো কিনা মন্দিরের সামনে যাওয়ার, তো যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আবার ভালো করে একটু দেখাবো। সো চলো বিকেলবেলায় দেখা হবে তোমাদের সাথে, আবার বিকেলবেলা সমুদ্রের ধারে যখন বেরোবো তখন তোমাদের সাথে প্রপার ব্লগ করব, কারণ এত টায়ার্ড। কালকে রাত্রিবেলা থেকে আমরা এসেছি, মানে কালকে সারা রাতটা ট্রেনে ছিলাম, আর সারা রাত ঘুম হয়নি সেইভাবে। লোকজন যাতায়াত করার ট্রেনে জানোই তোমরা, জার্নিতে অত ঘুম হয় না, তো খুব টায়ার্ড ছিলাম সকাল থেকে, সেইভাবে ব্লগ করতে পারিনি। তো যেইটুকানি পেরেছি আমি ভয়েস ওভারে দিয়ে দেবো, কারণ আমার শরীর আর দিচ্ছিল না যে ভিডিও করার, যার কারণে আমি ওরকমভাবে ভিডিও করতে পারিনি। তো ব্যাস এইটুকুই। হ্যালো এভরিওয়ান, তো আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে। আমার মা আর সানা যাচ্ছে সাথে। দিদি এখন রুমেই রয়েছে, ওর শরীরটা ভালো লাগছে না, যার কারণে ও রুমেই রয়ে গেছে। তো আমার এইটা হচ্ছে আউটফিট, আমি দেখিয়ে দিচ্ছি একবার। চলো সমুদ্রের পাড়ে কি করছি না করছি তোমাদের সাথে দেখাবো সেগুলো। সো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল আমাদের প্রথম দিন পুরীতে, তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এটা পুরীতে পুরো নীল জল সমুদ্রের। ওয়াও, সামনে দিয়ে দেখছি তো এত সুন্দর লাগছে জলের কালারটা, মানে তোমরা না খালি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, পুরো ব্লু কালার। আর এইটা পুরো ফাঁকা জায়গা, মানে কেউ নেই বলতে পারো, এক প্রকার প্রাইভেট বিচের মতন। এখানে কেউ নেই এই বিচটাতে, খালি ওই দিকে 2-4 জন বসে রয়েছে ব্যাস, আর কেউ নেই এই বিচে। তো এখানে ভালো ভালো ভিডিওস বানাবো আমি, তো সেই ভিডিওসগুলো তোমরা ইনস্টাগ্রাম আইডি সোমা অধিকারী অফিসিয়ালে পেয়ে যাবে। তো চলো এখন আমরা ভিডিওস করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। সানা তো কাঁকড়া দেখে খুবই খুশি হচ্ছিল, আর আমিও বেশ মজা পাচ্ছিলাম এখানে কাঁকড়া দেখে, বাচ্চাদের মতন হয়ে গেছিলাম আমি ওখানে গিয়ে। ম্যাচিওর হতে চাই না আমি, এরকম বাচ্চা ভাবটাই আমার মধ্যে ঠিক আছে, তাই এই মোমেন্টটা আর ফিরে পাবো না, তাই সানার সাথে আমিও বাচ্চা হয়ে গেছিলাম। এত ঠান্ডা লাগছে, আমি সোয়েটার পরে নিয়েছি, মানে হুডি পরে নিয়েছি, তারপরেও ঠান্ডা মানে যাচ্ছে না। যাই হোক, তো এখন যাচ্ছি আমরা ওই মেলার কাছে, যেখানে মেলা হচ্ছে আর কি। তো ওখানে গিয়ে দেখি কোনো দোকান খুলেছে কি, কিছু কেনাকাটি থাকলে করবো। আর আমার দিদি মিস করে দিল এই মোমেন্টগুলো। ও হোটেলে এখন ঘুমাচ্ছে, ও এত টায়ার্ড হয়ে গেছে, ও হোটেলে ঘুমাচ্ছে এখন। আর আমরা এখানে চলে এসেছি হোটেল থেকে সমুদ্রের মজা নিতে। আমার তো বেশ মজা লাগছে। সারা তোর মজা লাগছে না? ভীষণ ঠান্ডা, মাও জড়সড় হয়ে গেছে ঠান্ডাতে, প্রচন্ড ঠান্ডা। ওই দিকে দূরে দেখছো, ওখানে মেলা বসেছে, ওখানেই যাওয়া হচ্ছে এখন। দুপুরবেলা গরম লাগছিল, মানে ঘাম হচ্ছিল রীতিমতো, এতটাই গরম লাগছিল দুপুরে। সকালেও খুব ঠান্ডা ছিল, আর সন্ধ্যা যত হচ্ছে তত ঠান্ডা আরও লাগছে আমাদের। দিদিকে বলি আমার চাদরটা আনতে যদি আসে। আর সামনে মেলা হচ্ছে, তো যাই হোক আমরা যাচ্ছি মেলায় ফুচকা খাবো, ফুচকা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তো চলো আমাদের সাথে।
আর নাগরদোলা যেটা আছে বসানো ওখানে, ওই নাগরদোলাটাও চড়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। আচ্ছা প্রায় বাবা এইভাবে কে ব্লগ বানায়। তো সামনেই দেখতে পাওয়া যাচ্ছে মেলাটা, প্রায় চলে এসেছি মেলার কাছাকাছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই আমি এটা বেঁধে নিয়েছিলাম ভিডিও করার জন্য, জাস্ট খুললাম, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে সমুদ্রের ধারে। আরে বাপ, আমি জানো 5 বার আসার সুযোগ হয়েছিল পুরীতে, কিন্তু একবারও আসতে পারিনি। এই মানে 6 বারের মাথায় আসছি। আর লাস্ট এসেছিলাম 11 বছর আগে, আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন লাস্ট এসেছিলাম। আর আজ প্রথম এলাম, মানে 11 বছর পর এলাম আবার। আর এখানে না টোটালি চেঞ্জ হয়ে গেছে, যা যা মানে যেমন ছিল টোটালি চেঞ্জ হয়ে গেছে। অনেক হোটেল হয়ে গেছে এখানে নতুন নতুন। আর তখন আমি অনেকটাই ছোট ছিলাম, অতটা মনে নেই। তো যেইটুখানি মনে আছে, এরকম একটা শঙ্খ বিক্রি হচ্ছে। ওই দেখো নৌকার মধ্যে কে শুয়ে আছে। এখনো অনেকে এমন আছে যারা পুরী এখনো আসেনি, তো এই ভিডিওটার মাধ্যমে তারাও পুরী দেখতে পাবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, পুচকে কুকুরটার সাথে খেলছে। কি সুন্দর খেলছে এরা। এখানটায় প্রথম মেলা হচ্ছে, আর এখানে না অনেকগুলো ফাংশন হচ্ছিল। আর রাস্তার ধারে এরকম বসেছিল কয়েকটা দোকান নিয়ে। আর মেলাটা না বসেনি এই 5 দিন ফাংশনের কারণে। কি হচ্ছে ওখানে আমিও জানি না, ঝিচাক ঝিচাক বাজছে। পরপর 3-4টে ফাংশন হচ্ছে, আর আমি আর সানা তো নেচে নিয়েছি। আর এখানটা না একটা ছোট্ট খাদ্য মেলা মতন বসেছে, বা হস্তশিল্প মেলা বসেছে, আমি বুঝতে পারিনি ঠিক, কিন্তু এখানে অনেকগুলো খাবারের স্টল বসেছে। আর কত মানুষের ভিড় এখানটায় দেখতে পাচ্ছ। দেখি এখানে কি খাবার পাওয়া যায় না পাওয়া যায়, কারণ সমুদ্রের ধারে একটাও দোকান দেখতে পাচ্ছি না। আমরা নিয়েছিলাম চাউমিন আর চিলি চিকেন, না চিলি মাঞ্চুরিয়ান। তো আমাদের খাবার হয়ে গেছে, এখানে বসে জাস্ট খাচ্ছিলাম। এখানে না খাবারের অনেক স্টল বসেছে, যার কারণে এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম। আর আমার দিদি এখনও এসে পৌঁছাতে পারিনি, কখন আমার দিদি আসবে কে জানে, এখানে অপেক্ষা করছি। আর ঠান্ডা লাগছে প্রচণ্ড এখানে। আসতে পারলি ঘুম থেকে উঠে? আমার আর মায়ের 1 প্লেট করে চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান খাওয়া হয়ে গেছে। আর দিদি এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর মোমো এনেছিল। আর বিরিয়ানিও খেয়েছিলাম, রাত্রের জন্য নিয়ে গেছিলাম বাড়িতে। কিন্তু এখানে না খাবার সেরকম টেস্ট ছিল না, মোটামুটি জাস্ট ছিল। আমার সেইভাবে ভালো লাগেনি খাবার। থ্যাংক ইউ। সানা আমার জন্য এই মকটেল না কি বলে এটা আনতে গেছে। খাওয়া দাওয়ার পর এই স্টলটা ঘুরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পুরীতে রঘুরাজপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে এই নকশা বা হাতের কাজের জন্যই বিখ্যাত। এগুলো পাম পাতার ওপরে কাজ করা, দেখো কি সুন্দর হাতের কাজ ওদের। আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এই রঘুরাজপুরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি। আমরা খুব শর্ট টাইমের জন্য গেছিলাম পুরীতে। কত সুন্দর হাতের কাজ এদের, দেখো। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে একটু ফাংশন দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে কত বড় বড় ফাংশন হচ্ছে, কত দূর দূর থেকে লোক আসছে ফাংশনে। এই পেছনে একটা ফাংশন হচ্ছে, সামনে একটা ফাংশন হচ্ছে, তারও সামনে আরেকটা ফাংশন হচ্ছিল। কিন্তু যেই ভাষায় ফাংশন হচ্ছে সেই ভাষা আমি জানি না। আর এখানে একটা ছোট্ট মেলা মতো স্টল মতো বা বসেছে, মেলাই বলতে পারো। আর সমুদ্রের ধারে যে মেলাগুলো বসে সবকে তুলে দিয়েছে এই প্রোগ্রাম চলার জন্য। তাই ব্যাড লাক, সমুদ্রের ধারে আর কিছু পেলাম না। তো চলো, এখানে অনেকক্ষণ ছিলাম, পেট পুজো হয়ে গেছে আমাদের। এবারে যাব হোটেলে।
হোটেলে যাওয়ার আগে এইখানটায় একটা বড় ফাংশন হচ্ছিল, যেখানে বিশাল মিশ্রা এসেছিল, অভিজিৎ সাওয়ান্ত, অনেক গায়ক এসেছিল। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফাংশন দেখছিলাম, আর এই ভাষাটা আমি বুঝি না, তাও আমি ফাংশন দেখছিলাম। সমুদ্রের পাড়ে হচ্ছিল ফাংশনটার, কত মানুষ দেখো একবার। Playback singer none other than Mishra! অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমাদের হোটেলটাও সমুদ্রের পাড় থেকে অনেকটাই দূরে, তোমরা জানোই। তো সেখানে যেতে অনেকটা টাইম লাগবে, তাই বেশিক্ষণ আমরা প্রোগ্রাম দেখতে পারিনি, তাই বেরিয়ে পড়েছিলাম আমরা। আর পরের দিনই যেহেতু সানার বার্থডে, যার কারণে এখান থেকে কেক কিনতে যাচ্ছিলাম দিদি আর আমি। তো সানার বার্থডে, তাই আজকে রাত 12টার সময় কেক কাটা হবে, তাই মিয়ামোড়ে চলে এসেছি কেক কিনতে দিদি আর আমি পুরীতে। কেক কিনে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম হোটেলে। আমার ফটোস ভিডিওস ক্যাপচার করে রাখতে খুবই ভালো লাগে, কারণ যখন আমার বয়স হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখেই আমি আবার স্মৃতিচারণ করবো সেগুলো। আমাদের হোটেলেও ফাংশন হচ্ছে আজকে, দেখবো। আমাদের হোটেলটা রিসর্টের মতন, আর এখানে LIC গ্রুপের প্রোগ্রাম চলছিল, আর আমরা তার মধ্যে ঢুকেই মজা করে নিয়েছিলাম। তো চলো এবার রুমে যাওয়া যাক। আর তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আমি হচ্ছি শোভা অধিকারী, নামটা ভুলবে না, এই যে সানাবুড়ি। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে।